বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে গণিত দিতে যাচ্ছি সেটা হলো পঞ্চম শ্রেণীর হলো 24 পৃষ্ঠা। হ্যাঁ, আমরা চলো দেরি না করি এখন শুরু করে দিই। কারণ তোমরা সাবস্ক্রাইব করবা আর অঙ্কগুলো সুন্দর করে পাওয়া এবং দেখবা, যাতে করে যাতে ভিডিওটা দেওয়া সার্থক হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা চলো শুরু করে দিই আমরা। কি বলছে এখানে? ক এর মান নির্ণয় করে এবং গাণিতিক বাক্য যেন সত্য হয়। তাহলে তিনের সেই 3 কাঙ্ক্ষিত 3 কি বলবো আমরা? আচ্ছা 3 সেটা হলো যেমন আছে ক 1 হলো 7 যোগ ক সমান 13, তাই না? বা ক সমান হলো 13 বিয়োগ হলো 7, অতএব ক সমান হলো কত? 6। তাহলে দেখো ক এর মান 6 হলে গাণিতিক বাক্যটি, ক এর মান 6 হলে গাণিতিক বাক্যটি হবে। তাহলে 7 যোগ হলো 6 সমান হলো 13। এখন 7 যোগ 6 13 বা 13 সমান হলো কত? 13। হ্যাঁ, উক্তিটি সত্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে উত্তর হলো আমার হলো কত? 6। এটাই ছিল একটা। তাহলে 2 নম্বর কি বলছে? যে 2 নম্বর বলছে ক -4, তাহলে হলো 18 বা ক সমান হলো 18 যোগ হলো 4, তাহলে অতএব ক সমান হলো কত? 22। লেখো এখন। তাহলে আমরা পরের স্টেপে যাই। কি বলছে? যে ক এর মান 22 হলে গাণিতিক বাক্য, ক এর মান 22 হলে গাণিতিক বাক্যটি হবে। তাহলে 22 বিয়োগ হলো 4 সমান 18। তাহলে এখন বা 18 সমান হলো 18। তাহলে উক্তিটি সত্য। আচ্ছা, উক্তি সত্য। তাহলে উত্তর হলো কত? সেই হলো 22। এইটাই সেই ছিল অঙ্ক একটা। আচ্ছা, পরের অঙ্কে আমরা আসি। তাহলে 3 নম্বরে আসি আমরা। এখন 3 নম্বরে আমরা লাল পেন দিয়ে দিই। তাহলে লাল ঝকাঝক, অঙ্ক হবে টকাটক, তোমরা করবেন টপটপ। তাহলে 8 গুণন ক সমান কত? 32, বা হলো ক সমান 32 ভাগ হলো 8, বা ক সমান হলো 4। ক এর মান 4 হলে গাণিতিক বাক্যটি হবে কি হবে? 8 গুণ হলো 4 সমান হলো 32, বা 32 সমান হলো 32। আচ্ছা, তাহলে উক্তিটি সত্য, অতএব উক্তিটি সত্য। তাহলে আমরা এদিকে নিয়ে আসি, যে নীল পেন দিয়ে নিয়ে আসি এবার। উক্তিটি সত্য। তাহলে উক্তিটি হলো সত্য। উত্তর হলো কত? উত্তর হলো আমার সেই হলো 4। এটাই ছিল 4 4 4, বা দেখবেন তোমরা অঙ্কটি বারবার। আচ্ছা, তারপর আমরা আসি কত? 4 নম্বরে। 4 নম্বর কি বলছে দেখি, অঙ্কটা করি। তাহলে ক ভাগ হলো 9 সমান হলো কত? 3, বা ক সমান হলো 3 গুণ হলো 9, বা ক সমান হলো কত? 3 9 27। তাহলে দেখো ক এর মান 27 হলে ক এর মান 27 হলে গাণিতিক বাক্যটি সঠিক হবে। এটাই ছিল কথা। তাহলে লেখো। তাহলে এই 27 ভাগ হলো 9 সমান কত আসতেছে? 3, বা এই 3 সমান 3। তাহলে উক্তিটি সত্য। তাহলে উত্তর হলো আমার কত? সেই হলো আমার হলো তো কাঙ্ক্ষিত। তাহলে হলো 27। এই হলো সেই 27। উত্তর হলো আমার সেই 27। এবার আমার সেই 5 নম্বরে যাব। ঠিক আছে, 5 হেসে খেলে নাচ। তাহলে 5 বাবা কি বলছে? 3 গণন হলো, তাহলে 5 যোগ ক সমান 18। পরের লাইনে আমরা আসি। তাহলে 5 যোগ ক সমান 18 ভাগ হলো 3, বা হলো 5 যোগ ক সমান হলো 6। বা ক সমান হলো 6 বিয়োগ 5, অতএব বা ক সমান হলো 1। তাহলে লেখো ক এর মান 1 হলে গাণিতিক বাক্যটি হবে। গাণিতিক বাক্য
বাক্যটি হবে কি হবে? আচ্ছা, যে 3 গুণন হলো 5 যোগ 1 সমান সমান আসতেছে কত? 18, বা 3 গুণন হলো এখানে 6 সমান সমান 18 সমান সমান 18 সমান সমান 18। তাহলে উক্তিটি সত্য। আমরা পরের হিসেবে আসি। তাহলে লেখো উক্তিটি সত্য। উত্তর হলো আমার হলো 1, উত্তর সেই হলো 1, উত্তর সমান সমান হলো 1। এই যে উত্তর 1। তাহলে 6 আসেন। 6 কি বলছে? তাহলে ক ভাগ হলো আমার 5, তাহলে গুণন হলো আমার সেই 4 সমান সমান হলো 28, বা ক ভাগ হলো 5 সমান সমান হলো 28 ভাগ হলো আমার সেই 4, বা ক ভাগ হলো 5 সমান সমান হলো 7, বা ক সমান হলো কত? তাহলে হলো 7 গুণ হলো 5, অতএব হলো ক সমান হলো 35। ঠিক আছে? তাহলে ক এর মান লেখো। ক এর মান 35 হলে গাণিতিক বাক্যটি সঠিক হবে। এটাই ছিল কথা। তাহলে লেখো 35 ভাগ হলো আমার 5, তাহলে গুণন হলো আমার 4 সমান সমান কত হলো? 28, বা তোমার হলো এখানে 7 গুণন 4 সমান সমান কত? 28, তাহলে বা 28 সমান সমান 28। তাহলে উক্তিটি সত্য। লেখো উক্তিটি সত্য। তাহলে উক্তিটি হলো সত্য। তাহলে উত্তর হলো তোমার 35। উত্তর হলো 35, 3 × 35। আচ্ছা, এখন 4-এর কিছু অঙ্ক আছে। 4-এর 1 সোজাসুজি আমি দিয়ে দিচ্ছি যে গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটা কি লিখে দেই? তাহলে 120 গুণ হলো ক যোগ হলো 50 সমান সমান হলো সেই খ। আচ্ছা, এখন 2-এর ক সমান সমান 10 হলে 1 নং হতে পাই। 1 নং, আচ্ছা 1 নং হতে পাই। 1 নং হতে পাই কি পাই? তাহলে 120 গুণন 10 যোগ হলো 50 সমান সমান হলো সেই খ, বা হলো 1200 যোগ হলো আমার 50 সমান সমান সেই খ। মাই ডে স্টুডেন্ট, আমার 5ম শ্রেণীর স্টুডেন্ট আমাদের সেই খুশির অঙ্ক করবেন। তাহলে খ সমান হলো কত? তাহলে হলো 1250। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর হলো সেই 1250। এটাও অঙ্ক আমাদের শেষ। পরের স্টেপে আসেন আমরা। তাহলে 3-এর খ, তাহলে 3-এর খ সমান সমান হলো 770 হলে 1 নং হতে পাই। 1 নং হতে পাই কি পাই? তাহলে আমরা পরে ভালো করে যাই। আচ্ছা, তাহলে 1 নং হতে পাই 120 গুণ হলো ক যোগ হলো 50 সমান সমান 770। আচ্ছা, বা 120 গুণ হলো ক সমান 770 বিয়োগ হলো সেই 50। ঠিক আছে? বা তাহলে 120 গুণন হলো ক সমান সমান হলো 720, বা হলো ক সমান সমান হলো 720 ভাগ হলো তোমার 120, বা ক সমান সমান হলো 6। তাহলে অতএব খ সমান সমান হলো 770 হলে ক এর মান হবে হলো 6। সেই উত্তর হলো আমার হলো 6। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি তোমার সামান্যতম ভালো লাগে থাকে তাহলে লাইক এটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য। তোমাদের শিশুকে আমি সর্বধন্য এখন সব অপেক্ষা ছিল লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।